দেখতে দেখতে বিয়ে 16 বছর হয়ে গেল, তাও কোলে একটা সন্তান নেই। সারাদিন জামাইয়ের কথাই বলি, যখন ফেলে চলে যাবে তখন বুঝবেন সন্তান সম্মান আল্লাহ খুশি হয়ে আমাদেরকে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জামাইয়ের কাছ থেকে এমন কিছু কখনো আশা করিনি। আমি তো খুশির ঠেলায় জামাইয়ের কলিজা ঠান্ডা রেসিপি বানাতে চলে আসছি। খুব কম মানুষই আছে যারা ভালোবাসার মূল্যটা ভালোবাসা দিয়েই দিতে পারে। কি হয়েছে না হয়েছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি বড় দেখে 2 পিস মুরগির মাংস নিয়েছি। মাংসগুলো আগেই আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার ছোট ছোট করে কেটে পরিমাণ মতো টক দই দিয়ে মেখে রাখবো। জামাইয়ের সবচেয়ে পছন্দের খাবার এটা, তাই ভাবছি এটাই আজকে বানিয়ে নিই। প্রথমেই আমি 2টা ডিম সেদ্ধ দিয়েছিলাম, এবার ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিব। সাথে পোলাও চালগুলো ভেজে নিচ্ছি। যে আপনাকে ভালোবাসে তার জন্য কিছু করতে পারলে আল্লাহও খুশি হয়ে যায়। যাই হোক, ডিম আলুগুলো সামান্য মশলা দিয়ে কিছু সময় ভেজে নিব। একজন নারীর জীবনে স্বামী তেমন কিছুই চায় না। 16 বছরের এই ছোট্ট সংসারে আজকের দিনটি ছিল অনেক বেশি স্পেশাল। আমার কোলে কেন সন্তান নেই এই চিন্তায় কিছু মানুষের রাতের ঘুমই চলে গেছে। যারা সব সময় বলেন 2 দিন পর তো জামাই আমাকে ছেড়ে চলেই যাবে, আসলে কি তাই? দেখেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উপহার আজকে আমার জন্য সে নিয়ে আসছে। প্রথমে তো আমি কিছুই বুঝতে পারি নাই আসলে এখানে কি আছে। পরবর্তীতে আমি অনেক বেশি অবাক হয়ে যাই। ওই যে প্রথমেই বললাম, ভালোবাসার মূল্যটা সবাই ভালোবাসা দিয়ে দিতে পারে না। বলতে পারেন এই বক্সটা দেখি আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। কেউ কি এখনো বুঝতে পারছেন এটার মধ্যে কি আছে? সে প্রথমেই এই বক্সটা আমার হাতে দিয়ে বলেছিল, তুমি তো সবসময় আমাদের আবদার পূরণ করো, কিন্তু তোমার জন্য কিছুই করা হয় না। সে আর রিহাব ফেসবুক পেজ থেকে আমার জন্য এই উপহারটি আনে। বক্সটা খুলতেই বলতে পারেন মনের শান্তি। আমার হাতে দেখছেন পবিত্র কোরআন। আসলে প্রিয় মানুষের কাছ থেকে এমন একটা উপহার পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। এখানে সুরমা, সুরমাদানি থেকে শুরু করে সবকিছু আছে। এক এক করে আমি সবকিছু বের করে নিচ্ছি। তবে এই আতরটা আমার কাছে এত বেশি ভালো লাগছে, জামাইকেও একটু দিয়ে দিলাম। জামাই সব সময় বলে টাকা পয়সা দিয়ে কি হবে, বাঁচবো বা কয়দিন, বেঁচে থাকতে যদি প্রিয় মানুষগুলোকে খুশিই না রাখতে পারি। কত সুন্দর একটা দোয়ার বই, এখানে সব ধরনের দোয়া আছে। সব শেষে এত সুন্দর একটা জায়নামাজ একেবারে বক্সের সাথে ম্যাচিং করা, দেখতে যে এত ভালো লাগছে আমার কাছে। আমি তো খুশির ঠেলায় জায়নামাজ বিছিয়ে দেখতেছিলাম সবকিছু ঠিক আছে কিনা। আসলে মার্কেটে অথবা আমাদের আশেপাশে চাইলেও কিন্তু এত সুন্দর জিনিসগুলো পাওয়া যায় না। আপনারাও চাইলে আপনাদের প্রিয় মানুষদেরকে এত সুন্দর উপহারগুলো দিতে পারবেন। আমি ভাইয়াদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দিয়ে রাখবো। জানি অনেক আপুরাই এই জিনিসগুলো পছন্দ করবেন, তাই একটু কাছ থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি তো আজকে খুশি হয়ে জামাইকে বলছিলাম, আজকে তুমি কি খাবা, তোমার পছন্দ মতো রান্না করব বলো। যদিও সে বলছিল কষ্ট করে তোমাকে আর রান্না করতে হবে না, তারপরও আমি তার পছন্দের খাবারই আজকে রান্না করছি। তো এখানে চালগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পোলাওয়ের সাথে মুরগির সাদা ভুনাটা এত বেশি মজা হয়, আমি তো সাথে ডিমও দিয়ে দিলাম। পোলাওটাও এখানে প্রায় হয়ে গেছে। এই মুহূর্তে একটু লবণটা চেক করে নিতে হবে। এমনিতেও অনেকদিন ধরে আমাদের বাসায় কোনো পোলাওই রান্না করা হয় না। একে তো ছুটির দিন ছিল, সেও বাসায় ছিল, তাই ভাবছি তার পছন্দের খাবারই রান্না করি। আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে আর কালারটা দেখেই তো মনে হচ্ছে এখনই খেয়ে নি। বাসায় কোনো মেহমান ছিল না, তাই অল্প করে রান্না করেছিলাম। এমনিতেও আমি অল্প করে রান্না করতে পছন্দ করি, খাবার অপচয় করা আমার একদমই পছন্দ না। প্রয়োজনে 2 বার রান্না করব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।